খণ্ড খণ্ড মিছিলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে মহিলা লীগের একটি মিছিল নিয়ে এই মুহূর্তের সরাদ্দি উদ্যানের দিকে এগিয়ে আসছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে মহিলা লীগের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং আজকে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 75তম প্লাটিনাম জয়ন্তী এবং সেই জয়ন্তী উপলক্ষে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে সরাদ্দিতে প্রবেশের মুক্তিতে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন থানা পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন স্তরে নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন টিএসসি সরাদ্দির যে গেটটিতে রয়েছে এবং সেই গেটটিতে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী আছেন এবং আজকের এই সমাবেশে হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং একই সঙ্গে দলের বিভিন্ন স্তরে যারা নেতাকর্মী রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এক এক রঙের হচ্ছে টি শার্ট, ক্যাপ পরিহিত অবস্থায় আসছেন এবং তারা তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন। ঈদের ছুটি কাটিয়ে সকলের মধ্যে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং একই সঙ্গে হচ্ছে তারা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য শ্রেণী পেশার নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখা যায় এখানে তারা উৎসব মুখর পরিবেশ পালন করছেন এবং এছাড়াও হচ্ছে তারা তাদের যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা শোনার জন্য তারা উপস্থিত রয়েছেন এবং আমরা যদি দেখি এখানে শাহবাগ অঞ্চল থেকে অর্থাৎ শাহবাগের যে এলাকাটি থেকে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু তাদের মিছিল নিয়ে কিন্তু আনন্দ উৎসব র্যালি নিয়ে কিন্তু তারা সমাবেশ স্থলে যোগ দিচ্ছে এবং এখানে শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা সাফল্যমণ্ডিত করতে নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে বিভিন্ন রঙের টি শার্ট পরে, ক্যাপ পরে কিন্তু নেতাকর্মীরা আসছেন কারণ তারা এক একটা কেউ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা লীগ সহ কৃষক লীগ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা সরাদ্দির যে গেটটি রয়েছে এবং সেই গেটটি কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করছেন এবং তবে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে তারা শুধু নিজের মোবাইল ফোনটি ছাড়া কিন্তু কোনো কিছু সঙ্গে নিতে পারবেন না এমনটাই হচ্ছে। আমরা এখানে দেখছিলাম একটি মিছিল নিয়ে আসছেন এবং সেটা যে সাভার উপজেলা থেকে একটি মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে উত্তর যুবলীগের একটি মিছিল আমরা ইতিমধ্যে প্রবেশ করতে দেখেছি এবং একই সঙ্গে বনানী থানা যুবলীগের একটি মিছিল এসছে এবং একই ক্যান্টনমেন্ট থানা যুবলীগের একটি মিছিল রয়েছে এবং এখানে ঢাকা যুবলীগ উত্তরের একটি মিছিল রয়েছে এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকাটিতে এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি বিষয় রয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে এখান থেকে অন্যান্য অঞ্চল থেকে কিন্তু মিছিল আসতেছে এবং এই যে 23 জুন আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং 1948 সালের এই দিনে পুরান ঢাকার যে রোজ গার্ডেন যে টাকনা গার্ডেন রয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের এই কর্মসূচি আওয়ামী লীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং সেই রাজনৈতিক দল হিসাবে পূর্ব বাংলার এই রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা আত্মপ্রকাশ করে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন কালারের টি শার্ট এবং ক্যাপ মাথা পরিহিত অবস্থায় কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আজকে এই সমাবেশে যোগ দিতে বসেছে এবং ধারণা করা হচ্ছে লক্ষাধিক নেতাকর্মী আজকে এই সরাদ্দি উদ্যানে সমবেত হবেন। এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে এবং তারা তাদের যে তীব্র গরমের উপেক্ষা করে যে তারা তাদের আজকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে তারা এখানে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর যুবলীগ এবং সারা বাংলাদেশের যুবলীগ সহ ছাত্রলীগ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে প্রবেশ করে উপস্থিত হয়েছেন এবং তারা প্রবেশের জন্য ইতিমধ্যে তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই নির্দেশনা অনুযায়ী তারা ভিতরে প্রবেশ করবেন এবং আমরা দেখছিলাম বিভিন্ন কালারের টি শার্ট, ক্যাপ পরিহিত নেতাকর্মীরা রয়েছেন এবং এক একটি জুন ওয়াইজ তাদের যে নির্দেশনা করা হচ্ছে এবং তারা মহানগর এবং উত্তর, দক্ষিণ এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, মহিলা লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ তথ্য আপনাদের জানাবেন সমাবেশ ঘিরে এবং পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন সমাবেশ ঘিরে নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।